আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কওমি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 3.1 নিয়ে। 1 নম্বর প্রশ্নে বলা আছে 6x = 18। 6x = 18 সমাধান। আমরা প্রশ্নটি লিখে নিব 6x = 18। তারপর নিচে একটি সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট দেব, এটাকে বলে বা, অথবা এতটুকু না দিয়ে বয়কার বা এটা লিখলেও চলবে, বয়কার বা লিখলেও চলবে, অথবা সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট দিলে এটা দিলেও চলবে। এখন আমরা 6x থেকে শুধু x রাখবো, আর 6 কিন্তু x-এর সাথে গুণ অবস্থায় রয়েছে। 6 x-এর সাথে গুণ অবস্থায় রয়েছে। যদি গুণ অবস্থায় থাকে তো সমানের ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। গুণ অবস্থায় থাকলে ভাগ হয়ে যাবে। যেহেতু 6x-এর সাথে চাপানো মানে গুণ অবস্থায় আছে, তো ডান পাশে গিয়ে 18 মানে 18-র নিচে চলে গেছে, এটাই হচ্ছে ভাগ। এটাই হচ্ছে ভাগ, 18-র নিচে দিয়ে দিয়েছে এখানে, এটাই হচ্ছে ভাগ। এবার 18কে মানে 6 দিয়ে বা 18কে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 হয়, 3। সুতরাং x = 3, এটাই হবে আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন 9x = 45 সমাধান। আমরা এটা লিখে দিলাম, এখানে প্রশ্নটি লিখলাম। এবার 9x কিন্তু গুণ অবস্থায় রয়েছে। আমরা জানি গুণ অবস্থায় থাকলে ডান পাশে গিয়ে ভাগ হয়ে যায়। তাহলে আমরা বা লিখলাম, সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট, এটা বা, এটা হচ্ছে বা। এক্সটা রাখলাম, এক্স রাখার পরে 9 তো এর সাথে গুণ অবস্থায় ছিল, এই যে ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এই যে 45-এর নিচে দিলাম, এটার মানেই হচ্ছে ভাগ। এবার 45কে 9 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 হয়, 5 হয়। তোমাদের করতে অসুবিধা হলে হিসাব করতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 45 আগে লিখবে, ভাগ চিহ্ন দেবে, তারপর 9 উঠাবে, তারপর সমান চিহ্ন দেবে, 5 বের হয়ে যাবে। সুতরাং x = 5, অ্যান্সার হবে 5। 3 নম্বর প্রশ্নটি হলো 3x + 11 = 23 সমাধান। আমরা প্রশ্নটি আগে লিখে নিলাম এখানে। এবার এই যে বা লিখলাম, বা মানে সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট, এটা হচ্ছে বা, অথবা এটা না দিয়ে তোমরা শুধু বয়কার বা দিলেও হবে। তারপর আমরা কি করব? 3x এখানে রেখে দিলাম, 3x এখানে রেখে দিলাম। আর 11 মানে 11, এটা তো যোগ অবস্থায় রয়েছে। যোগ থাকলে ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। যোগ থাকলে ডান পাশে মানে এই সমানের ডান পাশে চলে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এই পাশে নিয়ে গেলাম, বিয়োগ দিয়ে দিলাম। এবার এই রাশিতে 3x, এখানে 3x ঠিকই থাকবে। এবার 23 থেকে 11 মানে 23 থেকে 11 বিয়োগ দিলে কত থাকে? 12 থাকে, মানে 12 থাকে। এবার 3x কিন্তু গুণ অবস্থায় রয়েছে। এবার x এখানে রেখে দেব, আর 3 যেহেতু গুণ অবস্থায় রয়েছে, ওকে ডান পাশে ভাগ করে দেব, ডান পাশে ভাগ। তাহলে আমরা কি জানলাম? গুণ থাকলে ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে এই 3টা ডান পাশে ভাগ হয়ে গেছে। এবার তোটাকে ভাগ করলে কি হবে? 4 হবে। সুতরাং x = 4, অ্যান্সার হবে 4। 4 নম্বর প্রশ্ন 5x + 7 = 17 সমাধান। এটা লিখলাম, লেখার পরে এবার 5x এখানে রেখে দিলাম, আর 7 প্লাস অবস্থায় মানে যোগ অবস্থায় আছে, তো ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো 7কে এই সমানের ডান পাশে নিয়েছি, এটা মাইনাস হয়ে গেল। যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এবার আমরা কি করব? এখানে এই 5x এখানে ঠিকই লিখলাম। তারপরে 17 থেকে 7 চলে গেলে কত থাকে? 10, মানে 17 থেকে 7 চলে গেলে 10 থাকে। এবার 5x, 5 কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাহলে x এখানে রেখে দেব, 5কে ডান পাশে ভাগ করে দেব, ভাগ দিলাম। সুতরাং x লিখব, আর দুটাকে ভাগ করলে কত হয়? 2 হয়, অ্যান্সার হবে 2। 5 নম্বর প্রশ্ন 12x - 13 = 35 সমাধান। আমরা প্রশ্নটি লিখে নিলাম। এবার 12x মানে 12x এখানে রাখলাম,
এবার এই 13 এটা কিন্তু মাইনাস রয়েছে, যেহেতু মাইনাস আছে তো ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম, আগে জেনেছিলাম যে যদি প্লাস থাকে ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যায়, আর যদি মাইনাস থাকে ডান পাশে গিয়ে প্লাস হয়ে যায়। তাহলে 13 ডান পাশে গিয়ে প্লাস হয়ে গেল। এবার 12x, এখানে 12x ঠিকই রাখবো। আর 35 আর 35 এখানে 13 মানে 35 যোগ 13 দুটো যোগ করলে হয় 48 বা 48। এবার আমরা এখানে লিখব এই যে এই সমান চিহ্ন, এই সমান চিহ্ন ডান পাশে একটা ব্র্যাকেট দিলে এটাকে বা বলে, বা। তাহলে আমরা এই বা দিব, অথবা বাংলায় লিখতে পারো বেকার বা। এবার 12x মানে 12x কিন্তু চাপানো মানে পাশাপাশি আছে, গুণ অবস্থায় আছে। এক্সকে আমরা রেখে দেব, যেহেতু 12 গুণ অবস্থায় ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল। গুণ থাকলে ভাগ হয়ে যায়। এবার 48কে 12 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 হয়। তোমাদের হিসাব করতে সমস্যা হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। সুতরাং x=4, অ্যান্সার 4। 6 নম্বর প্রশ্ন, 5x - 6 = 19। সমাধান 5x - 6 = 19 এর সমাধান লিখলাম, প্রশ্নটা লিখলাম। এবার বা দিলাম, বা দেওয়ার পরে 5x ঠিকই থাকবে। এই যে 6 এর তো মাইনাস, তো ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। তারপর আমরা এই 5x এখানে লিখলাম। এবার 19 আর 6 যোগ করলে হয় 25। এবার x আমরা এখানে রাখলাম, যেহেতু 5 গুণ অবস্থায় রয়েছে ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এবার 25কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? মানে 5 মানে 5 হয়। সুতরাং x = 5, অ্যান্সার হবে 5।